দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আপনারা অবহিত আছেন যে আমাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সকল সম্মানিত সদস্যকে। ব্যক্তিগতভাবে একটি কথা না বললেই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা আমি পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই টিমে আমার সাথে কাজ করা জনাব তারিকুল ইসলাম ও জনাব মাহবুব নাহিদ এখনো কাজ করছেন এবং এখানে উপস্থিত আছেন সেই টিমের আপনাদের মাঝেই আরো কেউ কেউ। সামনের দিনগুলোতেও যে কোনো ভুল ত্রুটি আপনারা যুক্তিসঙ্গত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক পদক্ষেপে পাশে থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। কারণ আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে। মুখপাত্র হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তার গ্রহণ ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। উল্লেখ্য যে প্রতিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণ নিজ নিজ দপ্তর সংক্রান্ত বিষয় যথারীতি তুলে ধরবেন এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের নির্বাচনী এলাকা ও সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই মতামত তুলে ধরবেন। আমাদের দায়িত্ব মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা।